নমস্কার স্যার। স্যার সাহেব। স্যার আপনার নাম? শিবেন দাস। স্যার আমার আপনার কাছে একটি প্রশ্ন আছে কি সন্ত রামপালজি মহারাজজির যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে কি ভক্তরা সন্ত রামপালজি মহারাজজির পিছনে কুলার নিয়ে চলছেন। এই বিষয়ে অনেক বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। অনেক নিউজ মিডিয়ারা এই বিষয়ে নেগেটিভ কমেন্টস করছেন, নেগেটিভ ভাবে বলছেন। তো আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি এই বিষয়ে কি বলবো, মিডিয়াওয়ালা না জানে না, মানে পুরো ছানবিন করতেছে না, না করে ও একটা ছোট ক্লিপ নিয়ে নিছে, ওটা নিয়ে ভিডিও বানায় দিল। আসামে এত সুবিধা দিছে ভক্তদের জন্য যে বলা মানে না। যে জলে ফুগারা আছে, আবার হেলিকপ্টারে পাঙ্গা লাগানো আছে ভক্তদের জন্য। আর ওনার পিছনে কুলার কেন, দুটো শুধু কুলার? আমি তো বলি ওনার পিছনে 1 লাখ টাকা কুলার নিয়ে ঘুরে বেড়ায় তাও কম। উনি যা আমাদের যে লাভ দিচ্ছে, যা সুবিধা দিচ্ছে, যা আমাদের জন্য করতেছে, মানে ওনার পিছনের জন্য আমাদের 100টা কুলার নিয়ে করে তা মানে কম হবে আমার হিসাবে। আমাদের যে গুরুদেব যা করতেছে আমাদের জন্য, এই দেশের জন্য, মনে করো এই যে বার আসছে, এত এত বারের মধ্যে মোটর পাইপ সব জায়গায় পৌঁছাচ্ছে, পাঞ্জাবে, হরিয়ানাতে, তারপরে রাজস্থানে, কোথাও কোথাও এগুলো পৌঁছাচ্ছে, এগুলো দেখাচ্ছে না, দেখাচ্ছে ফির আবার কি গরিবের জন্য ঘর বানিয়ে দিচ্ছে, কত সময় ঘর বানাচ্ছে, অনেক ঘর বানাইছে, ওগুলো দেখাচ্ছে না মিডিয়া। মিডিয়া দেখাচ্ছে কি একটা ছোট্ট একটা কুলার, কুলার নিয়ে ঘুরে যাচ্ছে, ওইটা দেখাচ্ছে। মানে মিডিয়া নিজে কোনো ছানবিন করতে না, ওরা নিজে টিআরপি বাড়ানোর জন্য এগুলা ভিডিও বানাচ্ছে, বাজার কিচ্ছু না। ওরা সত্য ছানবিন করতেছে না এটা। তাহলে স্যার আপনি আমাদের দর্শকদেরকে এই বিষয়ে কি বার্তা দিতে চান? কি মানে যারা মিডিয়ারা যেটা করছেন তার বিষয়ে? তার থেকে বলবো তো তারা তো অজ্ঞানী, ওদের মধ্যে জ্ঞান নাই। তো জ্ঞানী যে থাকতো তাহলে ওরা পুরা ছানবিন নিত। তার থেকে বলবো ভাই আগে ছানবিন করো, তারপরে কোনো কিছু বিচার করো, তারপর তার ডিসিশন নাও। এর আগে না জানে না ছানবিন করে ডিসিশন নিও না। তাতে মূর্খতা, এটা মূর্খতা যাকে বলে, এই মূর্খতা বলবো এটা। আমি বলবো ওদেরকে মূর্খ, ওগুলা মিডিয়াওয়ালাকে। ধন্যবাদ। সচ্ছাই।